আশা করি ছাত্ররা ভালোই আছো। ভিডিওগুলো সম্পর্কে আমি তোমাদের কিছু কথা বলে রাখি যে আমরা যে ভিডিওগুলো পোস্ট করছি এই ভিডিওগুলি তখনই সার্থক হবে যখন তোমরা এই ভিডিওগুলো সবাই দেখবে এবং ভিডিওগুলো থেকে নোট সংগ্রহ করবে, তথ্য সংগ্রহ করবে, বুঝবে, বইয়ের সঙ্গে মেলাবে এবং অ্যাসাইনমেন্টগুলো তোমরা ভবিষ্যতের জন্য করে রাখবে। এখন এটা যদি তোমরা না করো তাহলে আমাদের এই পরিশ্রম বা এই প্রচেষ্টা বৃথা যাবে। তো আর ভিডিওগুলোর যে লেখাগুলো তোমাদের আমরা দেখানোর চেষ্টা করছি সেই লেখাগুলো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। তো আমি চেষ্টা করব যে প্রত্যেকটি মানে আগামী যে ভিডিওগুলো আমি পোস্ট করব তার প্রত্যেকটি ভিডিওর পরে একটা স্লাইড শোর মাধ্যমে ক্লাস নোটগুলো দিয়ে দেওয়ার। তোমরা তাহলে সেই স্লাইড শোগুলো দেখে আগে খাতায় নোট করে নেবে, তারপর ভিডিওগুলো দেখবে, তাহলে ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের চলতড়িৎ চ্যাপ্টারের পরবর্তী অংশ পড়াবো। কিছু খণ্ড খণ্ড কিছু বিষয় রয়েছে, সেগুলো আমি পড়াবো। যেমন ধরো অভ্যন্তরীণ রোধ, তারপরে রয়েছে তোমার রোধাঙ্ক, পরিবাহী, অন্তরক, এই সমস্ত বিষয়গুলো আজকে আমি তোমাদের পড়াবো। প্রথমেই আমরা আসছি এখানে, দেখো একটা বর্তনী রয়েছে, যে বর্তনীতে একটা ব্যাটারি রয়েছে যার তড়িৎচালক বল ই এবং তার অভ্যন্তরীণ রোধ আর, এবং তার সঙ্গে যুক্ত রয়েছে একটা বহিরোধ ক্যাপিটাল আর। ঠিক আছে, আমরা যদি চাবি অন করি তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, এই দিক থেকে এই দিকে তড়িৎ প্রবাহিত হবে এবং এখানে তুল্য রোধ হবে, তুল্য রোধ ক্যাপিটাল আর যোগ স্মল আর, যেহেতু রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে। তাহলে এখান থেকে বর্তনীর প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান হচ্ছে ই ডিভাইডেড বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর, অর্থাৎ ই তড়িৎচালক বল ই সমান হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। এখন দেখো আর রোধের দু প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, এই যে আর বহির রোধ এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে আমরা লিখতে পারি ওহমস ল থেকে লিখতে পারি ভি সমান আই আর, অর্থাৎ ভি সমান আই ইন্টু ক্যাপিটাল আর। তাহলে আমরা ই সমান কি লিখতে পারি, ভি প্লাস আই ইন্টু স্মল আর, অর্থাৎ আই আর, আই ইন্টু স্মল আর মানে কি ই মাইনাস ভি, অর্থাৎ তড়িৎচালক বল মাইনাস বিভব প্রভেদ। এই যে পরিমাণ বিভব এখানে পতন হচ্ছে বা নষ্ট হচ্ছে, এটা কিন্তু আমাদের কাজে লাগছে না, এটা ব্যাটারির নিজস্ব ধর্ম, ব্যাটারির মধ্যেই কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের বর্তনীতে, বহির্বর্তনীতে কাজে আসছে না। এই বিভব প্রভেদকে আমরা বলছি নষ্ট ভোল্ট বা অভ্যন্তরীণ, কোষের অভ্যন্তরীণ বিভব প্রভেদ। এটা কোষ অর্থাৎ যে ব্যাটারিটা আমরা নিচ্ছি সেই ব্যাটারির মধ্যেই এই তড়িৎটা নষ্ট হচ্ছে। এবার একটা আদর্শ ব্যাটারি তখনই হবে যখন এই অভ্যন্তরীণ রোধটা শূন্যের কাছাকাছি হবে, অর্থাৎ বিভব পতনটা, অভ্যন্তরীণ বিভব পতনটা প্রায় শূন্যের কাছাকাছি হবে। এবার আমরা আসছি রোধের সঙ্গে বিভিন্ন ভৌত অবস্থার নির্ভরশীলতা। বিভিন্ন ভৌত অবস্থা রয়েছে, দৈর্ঘ্যের সঙ্গে রোধ নির্ভরশীল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে নির্ভরশীল, উপাদানের সঙ্গে নির্ভরশীল, উষ্ণতার সঙ্গে নির্ভরশীল, আরও কিছু বিষয় রয়েছে। প্রথমেই আমরা দুটো জিনিস দেখি, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই দুটো জিনিসের সঙ্গে নির্ভরশীলতা জানতে হলে আমরা আগের উদাহরণটা নেব। জলের দুটো পাত্রে জল রয়েছে, এক পাত্র থেকে আরেক পাত্রে জল প্রবাহিত হবে, যেহেতু তাদের মধ্যে একটা উচ্চতা রয়েছে। ঠিক আছে, দলতলের উচ্চতা রয়েছে। এইবার আমরা দেখি এই উচ্চতা যদি একই থাকে, উচ্চতায় একই থাকলো, পাত্রে জলের পরিমাণও একই থাকলো, এবার এক পাত্র থেকে আরেক পাত্রের তড়িৎ প্রবাহ, প্রবাহ মাত্রা কিসের উপর নির্ভরশীল? আচ্ছা, প্রথমে বলে রাখি রোধ হচ্ছে আসলে তড়িৎ প্রবাহের বাধা। তড়িৎ প্রবাহের বাধাটাকেই আমরা বলছি রোধ, অর্থাৎ তড়িৎ প্রবাহ কম।
তড়িৎ প্রবাহ কম হওয়া মানেই হচ্ছে রোধ বেশি হওয়া। এবার দেখো এই পাত্র থেকে এই পাত্রের জল কি হবে যদি আমরা এই পাইপটা বড় করে দিই, একই মোটা একই থাকলো কিন্তু বড় করে দিলাম, তাহলে কি হবে, জলের প্রবাহ কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে, অর্থাৎ রোধ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি আমরা কি করি, এটাকে যদি আমরা সরু করে দিই তাহলে কিন্তু প্রবাহ কমে যাচ্ছে, অর্থাৎ রোধ বেড়ে যাচ্ছে। তাহলে এবার আমরা পরিবাহীর ক্ষেত্রে এই জিনিসটা তুলনা করি যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের এই পরিবাহীর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি হচ্ছে, রোধ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ রোধ আর সমানুপাতিক এল, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে রোধ সমানুপাতিক। আর প্রস্থচ্ছেদের সঙ্গে কি হচ্ছে, প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ পরিবাহীর যদি মোটা হয় তাহলে রোধ কমে যাচ্ছে। এখানে দেখো প্রবাহ বেশি হচ্ছে, অর্থাৎ রোধ কমে যাচ্ছে, আর পরিবাহী সরু হলে রোধ বেড়ে যাচ্ছে, অর্থাৎ রোধ সমানুপাতিক 1/r 1 ক্ষেত্রফলের সমানুপাতিক। ঠিক আছে, এবার উপাদান বিভিন্ন উপাদানের পদার্থের রোধ বিভিন্ন, আমরা জানি। একই দৈর্ঘ্য একই প্রস্থচ্ছেদ নেওয়া হলো, তামা রূপা লোহার ক্ষেত্রে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে রোধ বিভিন্ন হবে। ঠিক আছে, আর উষ্ণতার প্রভাব, উষ্ণতা বাড়লে পরিবাহীর ক্ষেত্রে রোধ বৃদ্ধি পায়, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে যায়। নেক্সট আসছি চাপ, আলো, চৌম্বক ক্ষেত্র। চাপ বাড়লে রোধ কমে যায়, এটা আমরা দেখি কার্বন মাইক্রোফোনে ব্যবহৃত হয়, যেখানে চাপ বাড়লে, কার্বনের উপর চাপ বাড়লে এখানে মাইক্রোফোনে রোধ কমে যায়, যার ফলে শব্দ শুনতে পাওয়া যায়। নেক্সট আসছি চৌম্বক ক্ষেত্র বাড়লে রোধ বেড়ে যায়, এটা দেখা যায় বিসমাথের ক্ষেত্রে। আর আলো, সেলিনিয়াম ধাতুর উপর আলো ফেললে রোধ কমে যায়। ঠিক আছে, এবার আসছি আমরা রোধাঙ্ক। রোধের সঙ্গে সম্পর্কিত দুটো বিষয়ের উপর ভিত্তি করে আমরা রোধাঙ্কের সংজ্ঞা দিয়ে থাকি। সেটা হচ্ছে প্রথম দুটো, রোধের সঙ্গে দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য অর্থাৎ এল সমানুপাতিকভাবে নির্ভরশীল, আর রোধের সঙ্গে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতে নির্ভরশীল। এবার এই দুটো যদি আমরা একত্রিত করি তাহলে রোধ সমানুপাতিক L/A, সেখান থেকে আমরা লিখতে পারি আর সমান হচ্ছে রো L/A। এই রো হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যা পরিবাহীর উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে। একে পরিবাহীর রোধাঙ্ক বলা হয়, রোকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। এবার রো এর একটা সংজ্ঞা দিতে হবে আমাদের। আমরা যদি আর সমান রো L/A, এখানে এল সমান এ সমান 1 লিখি, তাহলে লেখা যায় আর ইজিক্যাল টু রো, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদযুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলা হয়। অন্যভাবে বলা যেতে পারে যে কোনো পদার্থের একক ঘনকের দুই বিপরীত তলের মাঝের রোধকে বলা হয় ওই পদার্থের রোধাঙ্ক। রোধাঙ্ক দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের সঙ্গে নির্ভরশীল নয় বা নির্ভর করে না, এটা নির্ভর করে উষ্ণতা ও উপাদানের উপর। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি রোধাঙ্কের মাত্রা। রোধাঙ্ক মানে কি, রোধাঙ্ক হচ্ছে R/A/L। এবার এদের মাত্রা যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি রোধের মাত্রা হচ্ছে mL² T⁻³ I⁻², আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L², আর L দৈর্ঘ্য হচ্ছে L, কাটাকুটি করে আমরা পেয়ে থাকি mL³ T⁻³ I⁻²। রোধাঙ্কের একক SI একক ওহম মিটার, আর সিজিএস একক হচ্ছে ওহম সেন্টিমিটার। এবার আরেকটা রাশি আমরা সংজ্ঞা দিতে পারি, সেটা তড়িৎ পরিবাহিতাঙ্ক। কোনো পদার্থের রোধাঙ্কের অনন্যকে আমরা বলি তড়িৎ পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক হচ্ছে রো, এবার 1/ρ কে আমরা বলছি সিগমা। 1/ρ হচ্ছে সিগমা, এই সিগমা হচ্ছে তড়িৎ পরিবাহিতাঙ্ক, যার একক হচ্ছে মো পার সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে মো পার সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে হচ্ছে মো পার মিটার, মো পার সেন্টিমিটার আর মো পার মিটার বা সিমেন্স পার মিটার।
অর্থাৎ আরেকটা রাশি আমরা এখানে পেতে পারি, সেটা হচ্ছে যে 1/r 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 হচ্ছে তোমার পরিবাহিতা, যার একক হলো হচ্ছে সিমেন্স। 1/r এর আচ্ছা পরিবাহিতা, যার একক হচ্ছে সিমেন্স। নেক্সট আমরা চলে আসছি পরিবাহী। যে সমস্ত পদার্থের রোধাঙ্ক খুব কম অথবা পরিবাহিতাঙ্ক খুব বেশি তাদের আমরা পরিবাহী পদার্থ বলে থাকি। যেমন হচ্ছে সমস্ত রকমের ধাতু এবং ধাতু সংকর, অধাতু কার্বনের রূপভেদ, গ্রাফাইট, গ্যাস কার্বন ইত্যাদি। তারপরে অর্ধপরিবাহী, তারপরে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, নিম্নচাপে রাখা গ্যাস, এগুলো হচ্ছে পরিবাহীর উদাহরণ। ঠিক আছে, এবার পরিবাহী, অর্ধপরিবাহী ও অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক ও উষ্ণতার সম্পর্ক। পরিবাহী হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধাঙ্ক বা রোধ বৃদ্ধি পায়, যেমন রূপা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম। এক্ষেত্রে উষ্ণতা ভার্সাস রোধাঙ্ক, অর্থাৎ উষ্ণতা বনাম রোধাঙ্ক লেখচিত্র হচ্ছে এরকম। এরকম বেড়ে যাচ্ছে, খুব দ্রুত বেড়ে যাচ্ছে। নেক্সট আসছে হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর ক্ষেত্রে সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি পদার্থ, এদের ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বৃদ্ধি পেলে রোধাঙ্ক কমে যায়। নেক্সট আসছে অতি পরিবাহী। অতি পরিবাহীর ক্ষেত্রে দেখা যায় যে আমরা উষ্ণতা কমাতে গিয়ে হঠাৎ একসময় দেখা যায় যে রোধাঙ্ক একদম শূন্য হয়ে যায়, অর্থাৎ রোধ একদম শূন্য হয়ে যায়, অর্থাৎ প্রবাহ মাত্রা খুব বৃদ্ধি পায়। এই ধরনের পদার্থ হচ্ছে অতি পরিবাহী। যে উষ্ণতায় রোধ একদম শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে বলা হচ্ছে সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। T=Tc। ঠিক আছে, এরপরে আসছি আমরা অন্তরক পদার্থ। অন্তরক পদার্থ যাদের পরিবাহিতাঙ্ক খুব কম, রোধাঙ্ক খুব বেশি, যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না বললেই চলে, যেমন কাঁচ, রাবার, কাঠ, অভ্র, এবনাইট, এই সমস্ত পদার্থ। এরা কি কাজে লাগে? এরা হচ্ছে এই পরিবাহীর অন্তরক হিসেবে বা আবরণী হিসেবে কাজে লাগে। তড়িৎ প্রবাহ যদি আমরা দেখি তাহলে দেখা যায় পরিবাহীর আবরণী হিসেবে কাজে ব্যবহৃত হয়। তারপরে বৈদ্যুতিক হিটারে ফায়ার ক্লে হিসেবে ব্যবহৃত হয়। বর্তনীতে সুইচ, প্লাগ, সকেট এগুলোতে ব্যবহৃত হয়। এবনাইট এবং ফিউজ তারের হোল্ডার চীনামাটি দিয়ে তৈরি হয়, অর্থাৎ চীনামাটি, এবনাইট, ফায়ার ক্লে এগুলো হচ্ছে অন্তরক পদার্থ। কাঁচ, রাবার, কাঠ, অভ্র এগুলো অন্তরক পদার্থ, এগুলো অন্তরক হিসেবে কাজে লাগে। নেক্সট আসছে আমরা অ্যাসাইনমেন্টে 10টা প্রশ্ন আছে। প্রশ্নগুলো হচ্ছে অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট বল বলতে কি বোঝো? 2 নম্বর, রোধের সঙ্গে পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ কিভাবে নির্ভরশীল? রোধাঙ্ক কিসের উপর নির্ভরশীল? রোধাঙ্ক কাকে বলে? রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের এসআই একক লেখো। পরিবাহী কাদের বলে? উদাহরণ দাও। পরিবাহী, অর্ধপরিবাহী, অতি পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের লেখচিত্র কিরূপ হবে? পরিবাহী, অর্ধপরিবাহী, অতি পরিবাহীর উদাহরণ দাও। পরিবাহিতার একক কি? অন্তরকের একটি কাজ লেখো। ঠিক আছে, এটুকুই শেষ করছি।